প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কার্তিক চন্দ্র মন্ডলের ডব্লিউবিএসএসসির গ্রুপ ডি এর সেট থেকে 5 নম্বর সেট আর 6 নম্বর সেট দুটো মিলে একসাথে ম্যাথ ক্লাস 4 পর্যন্ত দিয়েছিলাম। 4-এর একটা ম্যাথে প্রথমে একটা ম্যাথ রুট ওভারের মধ্যে ছিল, যেটা এক ভাই কমেন্ট বক্সে লিখে পাঠিয়েছে। ওখানে 8-এর ঘনমূল বের করাটা সেটা দেখতেই পাইনি, তাই না? সেই অংশটুকু ছাড়া পড়াতে উত্তর আরেকটা চলে এসছে। তো ওই অঙ্কটা নিয়ে এসছে, আবার শেষের দিকে করাবো, সব শেষে। কোন জায়গাটা দেখতে পাইনি, মিস্টেক হয়েছে, একটু ছাড়া পড়ে গেছিল, তার জন্য দুঃখিত। তো শুরু করা যাক 5 নম্বর আর 6 নম্বর দুটো সেট মিলে ম্যাথ। প্রথম ম্যাথ, যদি 75টি দ্রব্যের বিক্রয় মূল্য 60টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয়, লাভ বা ক্ষতি শতকরা কত? দেখো, 60টি দ্রব্যের ক্রয় মূল্য, ধরে নাও 60টি দ্রব্যের ক্রয় মূল্য 60 টাকা। 60টি দ্রব্যের ক্রয় মূল্য 60 টাকা। এই 60 টাকা তুলতে 75টা দ্রব্য বিক্রি করতে হচ্ছে, তার মানে 75টা দ্রব্যের বিক্রয় মূল্য 60 টাকা। 75টা দ্রব্যের বিক্রয় মূল্য 60 টাকা, 60টা দ্রব্যের ক্রয় মূল্য 60 টাকা। তাহলে আমি কোনো জিনিস বাড়িতে স্টক বিজনেসের জন্য 60 টাকা দিয়ে 60টা বস্তু কিনে বাড়িতে রাখলাম, ভাবলাম 5 মাস পরে বিক্রি করব। 5 মাস পরে বিক্রি করতে গিয়ে দেখি যে 60টা বস্তু বিক্রি করে আমার মূলধন যে 60 টাকা, সেটা কিন্তু আর তুলতে পারছি না, আমাকে 75টা বিক্রি করতে হচ্ছে। ক্ষতি হয়ে গেল, তাই না? তো বিক্রয় মূল্য 75টা বিক্রি করছে 60 টাকায়, ক্রয় মূল্য 60 টাকা ধরে নিয়েছি। তো এই ক্ষেত্রে ক্ষতি কত হলো? 15 টাকা ক্ষতি হয়ে গেল। 15 টাকা ক্ষতি হয়ে গেল। কতর উপরে? 75-এর উপরে 15 টাকা ক্ষতি। 100-এ কত? 20% কি হবে? 20% ক্ষতি হবে। 20% ক্ষতি হয়ে গেছে, শতকরা ক্ষতি 20%। নেক্সট অঙ্ক, লাভ হলে 60-এর উপরে হতো, লাভ তো নেই, ক্ষতি হয়ে গেছে। এক ব্যক্তি দুটি ঘড়ি 380 টাকায় কিনলো। দুটো ঘড়ি, 1 নম্বর 2 নম্বর ঘড়ি ওয়াচ, ঠিক আছে? কত টাকা? 380 টাকায় কিনলো। দুটো ঘড়ির দাম 380 টাকা, দুটো ঘড়ি। প্রথমটি 22% ক্ষতিতে এবং দ্বিতীয় ঘড়িটি 12% লাভে বিক্রয় করে দেখা যায় দুটির বিক্রয় মূল্য সমান হয়েছে। দুটির বিক্রয় মূল্য সমান হয়েছে। প্রতিটি ঘড়ির ক্রয় মূল্য কত? শর্টকাট করবে, শর্টকাট আছে এই টাইপের অঙ্ক। প্রতিটি ঘড়ির মূল্য যদি বিক্রয় যদি সমান হয়, এই টাইপের ভাষাতে থাকবে এরকমই। তাহলে শর্টকাটে করতে গেলে 22% ক্ষতি মানে কত? 22% ক্ষতি হচ্ছে 78। 22% ক্ষতি 78। ওদিকে 12% লাভে 112। এটা তো লিখলে, এটাকেই তুমি উল্টে দিবে, খালি জাস্ট এটাকেই কি করবে? উল্টে দিয়ে লিখবে। তখন আমরা কি করব? উল্টে দিয়ে লিখলে 112 আগে লিখবো, তারপরে 78 লিখবো। উল্টাতে হবে। কেন উল্টাতে হবে? 1/, আকারে থাকে এই জিনিসটা, 1/78 আর 1/112 এরকম উল্টে যায়। এটা তখন আগে চলে আসে, এটা পরে চলে যায়। এবার হয়ে গেল রাইট, মানে ঠিকঠাক। আগে লিখে নিবে এরকম, আর না লিখলে সরাসরি ডাইরেক্ট উল্টে দিবে। ডাইরেক্ট উল্টে দিয়ে কি করবে? অনুপাতটা বের করবে। এই অনুপাত হলো। এবার প্রথমটা কত? প্রথমটা হচ্ছে 56। অনুপাতের যোগফল কত? 95। এবং টাকা কত? 380 টাকা। এক অংশে পাচ্ছি আমি কত? অনুপাতটা কিন্তু উল্টাবে, এই এই পার্সেন্টেজটা উল্টে অনুপাতে বের করে নেবে। বোঝা গেল? তাহলে 19 দুগুণে 38, 5 19 95, 4 5 20। তাহলে একটা হচ্ছে 4 6 24 2, 4 5 20 আর 2 22। একটা 224 টাকা, একটা কত? 224 টাকা। আর একটার সাথে 4-এর সাথে কত গুণ হবে? 39 গুণ হবে শুধু, তাই না? 4 নং 36, 3 3 4 12 আর 3 15, 156 টাকা। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে 224 টাকা আর হচ্ছে
156 টাকা উত্তর। নেক্সট অঙ্ক 18 থেকে 20। 18 নম্বর, পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এই টাইপের অঙ্ক, পরপর 7টা সংখ্যার গড় কত? 20। শর্টকাটে 20 যখনই বলবে এই টাইপের অঙ্ক, যাই বলবে মান, ওটাই মাঝের সংখ্যা। গড় বলুক যাই বলুক, ওটা মাঝের সংখ্যা। ঠিক আছে, পরপর 7টা সংখ্যার গড় 20 বলেছে, তার মানে এটা মাঝের সংখ্যা। তার আগে 3টে নেবে, এর পরে 3টে নেবে, পরপর বলেছে যেহেতু, বাস হয়ে গেল। তাহলে এর আগে কত? একটা, এর আগে একটা 19, তাহলে এখানে 20 থাকবে, তার আগে 19, তার আগে 18, তার আগে 17, হয়ে গেল 3টে, এটা মাঝে, এরপরে 21, তারপরে 22, তারপরে 23, হয়ে গেল 7টা। তো বড় সংখ্যা কোনটা? বড় সংখ্যায় যে 23, ছোট সংখ্যা কত? 17। উত্তর চেয়েছে এটা হলো। পরপর সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, যেরকমই বলুক ট্রাই করবে। এর আগেও ক্লাস দিয়েছি। একজন ছাত্রের পরীক্ষার নম্বর 63-র পরিবর্তে ভুল করে 83 নথিভুক্ত করায় সমস্ত ছাত্রদের গড় নম্বর হাফ বৃদ্ধি পায়। ক্লাসে কতজন ছাত্র ছিল? আবার ঘুরে ফিরে চলে আসছে। তো আসলে কি করা যাবে? করতে হবে। তো 63-র জায়গায় কত লিখেছে? 83 লিখেছে। কত বেশি লিখেছে? 20 বেশি লিখেছে। 20টার জন্যই প্রত্যেকের হাফ করে বেড়ে গেছে। এই 20 নম্বরের জন্যই প্রত্যেকের হাফ করে বেড়ে গেছে গড়ে। সেটাই তো। তাহলে ধরে নিলাম x জন ছাত্র ছিল, সবার যদি হাফ করে বাড়ে তাহলে টোটাল কত বাড়বে? 20 তো ছিল, তাহলে 20 বেড়েছিল টোটালে, বাস এইটুকুই। তাহলে একজন ছাত্র x = 40 জন ছাত্র ছিল। কতজন ছাত্র ছিল? 40 জন ছাত্র ছিল। 20 নম্বর, 49 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে বালিকা ও বালকের অনুপাত, বালিকা ও বালকের অনুপাত 4:3। যদি 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায়, তাহলে বালিকা ও বালকের অনুপাত হবে কতজন? 49 জন। কত ইউনিট? 7 ইউনিট। 7 ইউনিট 49, 1 ইউনিট 7। তাহলে 4 7 28 হচ্ছে বালিকা, আর 3 7 21 হচ্ছে বালক। বলেছে 4 জন বালিকা ছেড়ে চলে গেলে তাহলে থাকছে কত? 24 জন বালিকা আর 21 জন বালক। তাহলে 3 8 24, 3 7 21, 8:7 অনুপাত হচ্ছে। 21 থেকে 23, 21 দুটি সংখ্যার অনুপাত 10:7, 10:7। টোটাল ইউনিট কত? 17 ইউনিট। এটা তো লাগবে না। পার্থক্য 105, এটা লাগবে না। পার্থক্য 105, অর্থাৎ এদের পার্থক্য কত? 105। এদের অনুপাতের পার্থক্য কত? 3। তাহলে 3 = 105, তাহলে 1 = 35, তাই না? 35। তাহলে হলো। তো সংখ্যা দুটির সমষ্টি কত? তো সমষ্টি এবার লাগবে টোটাল ইউনিট 17, তাহলে 17 দিয়ে গুণ করলেই পেয়ে যাবো আমি একবারে, তাই না? একটা একটা গুণ করার থেকে। পাঁচশো 95, তাই না? কত উত্তর? 595। 22 নম্বর, সবচেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা কোনটি যা 2 3 10 18 20 দ্বারা বিভাজ্য? 2 3 10 18 20 দ্বারা বিভাজ্য। কি করতে হবে? এর লসাগু বের করতে হবে। এর লসাগু কত? এর লসাগু 180। কত হলো? 5 × 10 30, আর হচ্ছে 6, 180, তাই না? 180 লসাগু। এবারে 180-র সঙ্গে আমি 180 তো পূর্ণবর্গ না, 196 কিন্তু পূর্ণবর্গ 14-র, কিন্তু এখানে আছে 180, 196। তাহলে এর সাথে কত গুণ করলে হবে একটা পূর্ণবর্গ? অপশনের দিকে একটু খেয়াল রাখতে হয় এই টাইপের অঙ্কে। 5 18 90, 900, তাই না? এই 900 কিন্তু পূর্ণবর্গ। কতর? 30-এর বর্গ। এটাই উত্তর, 900 উত্তর। 23 নম্বর, এইভাবে এই টাইপের অঙ্কতে এরকম গুণ করে দেখতে হয়, যেতে হয়। আমরা পাচ্ছি না, একটা না একটা পাচ্ছি কিন্তু প্রত্যেক সেটে, তাই না? প্রত্যেক সেটে
এক একটা করে পাচ্ছি, 4 দিয়ে, কখনো 5 দিয়ে, কখনো 6 দিয়ে, ঠিক আছে। তো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 3026 5053 ভাগ করলে যথাক্রমে 11 ও 13 ভাগশেষ থাকবে? তাহলে কি করতে হবে, 3026 এখান থেকে 11 মাইনাস করতে হবে, এবং 5053 এখান থেকে 13 মাইনাস করতে হবে, এবং মাইনাস করার পর গসাগু নির্ণয় করতে হবে, গসাগু উত্তর হবে। তাহলে এখান থেকে বিয়োগ করলে কত পাচ্ছি, 13 আর হচ্ছে 3015, আর এখান থেকে 50 40, এটার গসাগু করতে হবে। এটা গসাগু করতে গেলে ভাগ প্রক্রিয়া গসাগু করতে হবে, একবার যাবে, তিন 3026 আর 5053, 11 বিয়োগ করলাম, ঠিক আছে, 30 30 15, আর এদিকে হচ্ছে 50 40, কতবার দিলাম, একবার দিলাম। তারপরে নামবে 0, তারপরে নামবে 2 হলো। এবার এটা দিয়ে ভাগ করতে হবে 30 15কে, আবার একবার যাবে, 990, 990 দিয়ে আবার ভাগ করতে হবে 20 25কে, 2 বার চলে যাবে, 2 বার, হ্যাঁ 2 বার, এখানে 4, এটা 19 হলো 45, ঠিক আছে, 45 দিয়ে আবার ভাগ করতে হবে, আচ্ছা বাই, এই যে 45 হচ্ছে গসাগু, উত্তর কত, 45। নেক্সট অঙ্ক 24 থেকে 26, 24 নম্বর, একটি শহরে 2 বছর আগে জনগণের সংখ্যা ছিল 62,500। কত বছর আগে, 2 বছর আগে, 2 বছর আগে ছিল 62,500, 2 বছর আগে ছিল। প্রতি বছর 4% হারে জনগণের সংখ্যা কমে গেলে, এখানে কিন্তু দেখো জনগণ কিন্তু বাড়ে, এখানে কমে গেছে 4% হারে, তাহলে বর্তমানে কতজন সেই শহরে বসবাস করে, চক্রবৃদ্ধির অঙ্ক কিন্তু, ঠিক আছে। তো 4% কমে যাচ্ছে প্রত্যেক বছর, কাটলে কত পাবো, 1/25। যদি বাড়তো তাহলে কি করতাম, 25 আগে ছিল, 25 আর 1 26 এখন হয়েছে, কিন্তু না, বলেছে কমে গেছে, তাহলে কি করতে হবে, এই ক্ষেত্রে 1 মাইনাস করতে হবে, উপরে যে 1 আছে সেই 1 মাইনাস করে 24 লিখতে হবে, বাড়লে 26 লিখতাম, 26 লিখে তারপরে স্কোয়ার করতাম, কিন্তু গেছে কমে, তো 1 কমাতে হবে, কমিয়ে 24 হলো, এবার স্কোয়ার করো, কারণ 2 বছরের বলেছে। তো এটা 2 বছর আগের জনগণ, এটা তার মানে এটা হচ্ছে আগের, আর কমে যাওয়ার পর এটা হয়েছে, তো এখন কত মানে কি, এটা চেয়েছে, তার 25-এর স্কোয়ার কত, 625, এই 625 ইউনিট সমান সমান এটা, তাহলে 1 ইউনিট সমান সমান কত, 100, আর 24-এর স্কোয়ার হচ্ছে 576, তার সাথে এই 100 গুণ করে দিলে হয়ে গেল উত্তর। এখন জনগণ এত, বোঝা গেল। 25 নম্বর, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% ও প্রস্থ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পেল? আগে ছিল 100, হয়ে গেছে আমার 100, দৈর্ঘ্য 130, আর প্রস্থ হয়ে গেছে 120, তো এখন ক্ষেত্রফল কত, ইনটু দিয়ে বাই 100 করলেই পেয়ে যাই আমরা, ছিল আগে 100, 0 0 কেটে দিলে 12 আর 13 গুণ করলে 156 হয়, ছিল 100 হয়েছে 156, অর্থাৎ 56% বৃদ্ধি। এবার আরেকটা কি, 30% দৈর্ঘ্য বৃদ্ধি, প্রস্থ 20% বৃদ্ধি, প্লাস 30 × 20 দুটোই বৃদ্ধি বলেছে, তাহলে এক্ষেত্রে এগুলো কেটে দিলে এখানে দেখো 50, আর এই জায়গাটা 3 দুগুণে 6, অর্থাৎ 56%। 26 নম্বর, √2 n = 64, এই √, টোটাল যদি উঠাই দেই তাহলে এটা স্কোয়ার হয়, আর স্কোয়ার মানে কি, আরেকটা 64 লিখতে হবে,
এখানে বেস কত 2, তাহলে এগুলোর 2 আনতে হবে, অর্থাৎ তাহলে 2 যদি আনতে যাই তাহলে এটা হবে 2 এর পাওয়ার 6 আর এটা হবে 2 এর পাওয়ার 6, গুণ করো 64 হবে। তাহলে বেস 1 হয়ে গেল, পাওয়ার গুলো কি হবে যোগ হবে, তাহলে 2 এর পাওয়ার n ইকুয়াল টু 2 এর পাওয়ার 12, তাহলে n সমান সমান কত 12, n সমান সমান 12 উত্তর। 27, 28 কোন সংখ্যার 2/3 অংশের মান 36 হলে সংখ্যাটির 25% মান কত? সিম্পল ম্যাথ দিয়েছে, কোন সংখ্যার 2/3 অর্থাৎ সংখ্যাটা x, তার 2/3 হচ্ছে 36, তাই না? তাহলে 18 দিয়ে কেটে গেল, x সমান সমান 3 18 54, এই 54 25% কত বলেছে, এটা 4 দিয়ে ভাগ করতে হবে, 4 13 52, 53 54, 4 5 20, 13.5, উত্তর কত 13.5। 28 নম্বর, এ বি ও সি একটি কাজ যথাক্রমে 10 দিন 12 দিন ও 15 দিনে করে। এ করে 10 দিনে, বি করে 12 দিনে, সি করে 15 দিনে করে। তারা একত্রে কাজ শুরু করলো, এ কাজ শেষ হওয়ার 5 দিন আগে চলে যায়। এ কাজ যখন শেষ হবে তার 5 দিন আগে এ চলে যাচ্ছে, এবং বি আবার এর 2 দিন পরেই চলে যায়। এ চলে গেল 5 দিন আগে, তার 2 দিন পরে বি চলে যায়, তাহলে শেষের 5 দিনের মধ্যে 2 দিন পরে যদি বি চলে যায়, তো শেষের 3 দিন কাজ কে করছে একা, 3 দিনে একা কাজ করছে সি। 5 দিনে এ চলে গেল, তার 2 দিন পরে বি চলে গেল, তো এখানে কাজ শেষ হতো, তার 5 দিন আগে চলে গেছে, এর 2 দিন পরে বি চলে গেছে, তো মিডিলে থাকলো 3 দিন, এই 3 দিন এখন সি একা, এইটুকু ক্লিয়ার রাখো, 3 দিন সি একা। এবার অঙ্কটা পড়ছি আবার, 2 দিন পরে চলে গেল, সমগ্র কাজ কত দিনে শেষ হবে, এই পর্যন্ত বোঝা গেল। এখানে কাজ শেষ হয়, এ ছেড়ে দিয়েছে এখানে, এর ছাড়া 2 দিন পরে বি ছেড়েছে, তো এখান থেকে এই পর্যন্ত তো 5 দিন, 5 দিনের গ্যাপ, 2 দিন পরে বি ছেড়েছে, মিডিলে থাকলো 3 দিন, এই 3 দিনটা কে করেছিল, এই 3 দিনটা করেছিল সি একা, তো এদের ক্ষমতা বের করে নিতে হবে। তো এটুকু মিটিয়ে দিলাম, না এটুকু মিটালে হয়তো বুঝতে অসুবিধা হবে, থাক এটাই মিটিয়ে দিয়ে এখানে লিখি, 10 দিন 12 দিন আর হচ্ছে 15 দিন, লসাগু কত 60, মানে 60 ইউনিট কাজ। এর ক্ষমতা কত, এর ক্ষমতা 6, বির ক্ষমতা 5, সি এর ক্ষমতা 4, শেষের 3 দিন কে করছে, শেষের 3 দিন সি করছে, 3 4 12 কাজ, তাহলে 60 কাজের মধ্যে 12 কাজ, তাহলে 48 কাজ, তাই না? 48 কাজ যখন এ চলে গেছিল, তাহলে এই 2 দিন কারা করেছিল, বি তো ছিল 2 দিন পর্যন্ত, 2 দিন পরে যায়, তাহলে এ যখন চলে যায় তখন কিন্তু বি আর সি এই জায়গাটা ছিল, এই দুটো দিন বি প্লাস সি কিন্তু এই দুটো দিন ছিল, 2 দিন পরে বি চলে যায়, তাহলে এই দুটো দিন ছিল বি আর সি, তাহলে বি আর সির 9, তাহলে 9 দোকানে 18, 18 কাজও করেছিল ওই দুটো দিন, তাহলে প্রথম তাহলে 30 কাজ থাকলো, এই 30 কাজটা এখান থেকে শুরু, এবার এখানে কিন্তু এবার এ প্লাস বি প্লাস সি সবাই ছিল এই 30 কাজে, তাই না? এই 30 কাজে কিন্তু সবাই ছিল, বোঝা গেল, 30 কাজে সবাই ছিল, তাহলে দিন লাগলো কতগুলো, এই জায়গাটা 3 দিন, এই জায়গাটা 2 দিন, এই জায়গাটা কয় দিন, এই 30 কাজ সবাই ছিল, তাহলে 30 কাজকে ভাগ করতে হবে এদের সবার যোগফল দিয়ে, ক্ষমতার যোগফল দিয়ে, কত 15, এই 30 কাজটা তারা 2 দিনে করেছিল, তাহলে হয়ে গেল 7 দিন, 7 দিনে কাজ শেষ, বোঝা গেল, 7 দিনে কাজ শেষ। নেক্সট অঙ্ক 29 30, যদি 20 জন মহিলা 100 মিটার দীর্ঘ একটি রাস্তা 10 দিনে সারাই করেন, তাহলে 10 জন মহিলা 50 মিটার লম্বা অপর একটি রাস্তা কত দিনে সারাই করবে? রাস্তাটাকে নিচে রাখতে হবে, রাস্তাটাই তো কাজ, তাহলে 20 জন 10 দিনে 100 মিটার ইকুয়াল 10 জন 50 মিটার কত দিনে, ডি দিনে, বাস এইটুকুই, কেটে দাও, শূন্য কেটে দাও, তাহলে ডি ইকুয়াল টু
10 দিনে, তাই না? 20 জন মহিলা 100 মিটার দীর্ঘ একটি রাস্তা 10 দিনে সারাই করতে পারে, তাহলে 10 জন মহিলা 50 মিটার একটি রাস্তা কত দিনে সারাই করবে? 10 দিনে। অর্ধেক হয়ে গেছে না? সবই তো অর্ধেক হয়ে গেল, সবই অর্ধেক হয়ে গেছে, তো দিনও অর্ধেক হয়ে যাবে, 20 জায়গায় 10 দিন লাগবে। একটি ট্রেন 75 কিমি পার ঘন্টা গতিবেগে ধাবমান, 1050 কিমি দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির কত ঘন্টা সময় লাগবে? তাহলে 1050 কিমিকে 75 কিমি পার ঘন্টা দিয়ে ভাগ করতে হবে, আর কি, তাই না? চোদ্দ ঘন্টা। কত উত্তর? 14 ঘন্টা। এবার আগের যে অঙ্কটা, কাজের অঙ্কটা ছিল, সেটা একটু আরেকটা নিয়মে একটু দেখিয়ে দিই, যদি না বুঝতে পারো ওটা। সেই অঙ্কটাতে ছিল এ করে 10 দিনে, বি করে 12 দিনে, সি করে 15 দিনে, তাই না? তো বলেছে কাজ শেষ হওয়ার 5 দিন আগে এ চলে যায়, এবং এ যাওয়ার 5 দিন আগে এ চলে যায়, এ যাওয়ার 2 দিন পরে বি চলে যায়, সি কিন্তু যায় না, সি কিন্তু যায় না। তো সি, দেখো ধরে নিলাম কাজ, সম্পূর্ণ কাজ এক্স দিনে শেষ হয়, এটা এ এর কাজ এক্স দিনে শেষ হয়, তো এক্স দিন পর্যন্ত তো এ করে না, 5 দিন কম করে, প্লাস বি কাজ শেষ হওয়ার 2 দিন পরে যায়, তার মানে বি 3 দিন কাজ কম করে, তাই না? 3 দিন কাজ কম করে, তাহলে 3 দিন মাইনাস বির কত 12, প্লাস সি কিন্তু একদম শেষ পর্যন্ত কাজ করে, টোটাল কাজ 1 ইউনিট। এটা সমীকরণ। এটা যদি করি তাহলে আমাদের লসাগু কত? 60। তাহলে 6x মাইনাস 30 প্লাস 5x মাইনাস 15 প্লাস 4x ইকুয়াল টু 60। এই যে 60টা তুলে দিলাম ওইখানে, ঠিক আছে, তুলে নিয়ে গেলাম। তাহলে কত পাচ্ছি? 10 আর 5-এ 15x ইকুয়াল 30 45। 45 কি করতে হবে? যোগ করতে হবে, 105। 105, তাহলে x সমান সমান 7 দিয়ে ভাগ যায়, তাই না? 7 দিয়ে ভাগ যায় 7 দিন। সম্পূর্ণ কাজ 7 দিনে শেষ হয়, ঠিক আছে, সম্পূর্ণ কাজ 7 দিনে শেষ হয়। এই টাইপটা ওই সময় করতে হতো, পরে মনে পড়লো যে এটা এইভাবে দেখালেও হয়তো বুঝতে পারবে। এবার 6 নম্বর সেট থেকে শুরু হয়ে গেল 16 17। 16 নম্বর অঙ্ক, এগুলো তো করেছি আমরা। বলেছে আসল গতিবেগের 3/4 অংশ বেগে হেঁটে একজন ব্যক্তি 20 মিনিট দেরিতে অফিসে পৌঁছান। যদি তিনি তার আসল গতিবেগে হাঁটেন তাহলে অফিসে পৌঁছাতে তার সময় লাগে 3/4, কত মিনিট দেরিতে পৌঁছায়? 20 মিনিট। এই টাইপের অঙ্ক যদি আসে, এই 3 নিচ থেকে বিয়োগ করে দিবে, ইন্টু 20 মিনিট গুণ করে দিবে, তাহলে উপরে থাকবে কত? 3, নিচে 1, ইন্টু যদি 20 করি তাহলে কত? 60 মিনিট, মানে 1 ঘন্টা। এটাই উত্তর। যা থাকবে ওটাই বিয়োগ করতে হবে, নিচে চেঞ্জ করার কোনো দরকারই নাই। গতিবেগকে উল্টে দিয়ে টাইম করব, মানে করে না 3/4, এটা এটা কি? এটা হচ্ছে, এটা গতিবেগ, একে উল্টে দিয়ে টাইম করলাম, স্পিড টাইম, অত কিছু ভাবার দরকার নেই, জাস্ট খালি এটাই বিয়োগ করে টাইম গুণ করে দিবে ওর সাথে। 17 নম্বর, 11টি সংখ্যার গড় 36, 396 হবে টোটাল গুণ করলে গড়ে, এই টোটাল 11টি সংখ্যার গড় 36, মোট কত? 396 করেছি এটাও। এদের মধ্যে 9টি সংখ্যার গড় 34, 306 হবে, 306 টোটাল। বাকি দুটো, এখানে ছিল 11টা, এখানে 9টা, বাকি দুটোর মোট কত? 306। যদি আমি বিয়োগ করি তাহলে বাকি দুটোর মোট হচ্ছে 90, এবং তাদের অনুপাত দিয়ে দিয়েছে 2:3, তাহলে 5 ইউনিট টোটাল, 5 ইউনিট সমান সমান 90, 1 ইউনিট সমান সমান 18। ক্ষুদ্রতম সংখ্যা কত? এটা করেছি আমরা। ক্ষুদ্রতম তাহলে কত হবে? 18 দোকানে 36, এটাই ক্ষুদ্রতম, উত্তর 36। 18 নম্বর, 19 নম্বর, একজন লোক 3 মাসের মোট উপার্জন 4 মাসে খরচ করে।
3 মাসের মোট উপার্জন, 3 মাসের মোট উপার্জন 3 টাকা, প্রত্যেক মাসে 1 টাকা, 3 টাকা, 4 মাসে গিয়ে কয় টাকা ইনকাম করবে? 4 টাকা। তো বলেছে একজন লোক 3 মাসে মোট যা উপার্জন করে 4 মাসে খরচ করে, অর্থাৎ এই 3 টাকাটা এই মাসে গিয়ে খরচ করে দেয়। চতুর্থ মাসে গিয়ে যদি 3 টাকা খরচ করে দেয়, তাহলে প্রত্যেক 4 মাসে তার 1 টাকা সঞ্চয় হবে। টোটাল 12টা মাস, তাহলে কয় টাকা সঞ্চয় করতে পারবে? প্রত্যেক 4 মাসে 1 টাকা, আবার প্রত্যেক 4 মাসে 1 টাকা, তাহলে সে 3 টাকাই সঞ্চয় করতে পারবে 12 মাসে, অর্থাৎ 3 ইউনিট, তাই না? 3 ইউনিট সঞ্চয় করতে পারবে। তো বলেছে 1 বছরে তার সঞ্চয় 10,860 টাকা, তার মানে 3 ইউনিট, তাহলে 3 ইউনিট সমান সমান 10,860 টাকা। তাহলে 1 ইউনিটের মান কত? শেষে কি বলেছে? তার গড় মাসিক উপার্জন কত 12 মাসে। তাহলে 1 মাসের 1 ইউনিটের মান পেয়ে গেলেই তো ওটাই উত্তর, তাই না? তাহলে 1 ইউনিট সমান সমান 3 তিরিকে 9, 3 6 18, 3 20 60, এই যে এত টাকা। বোঝা গেল? 19 নম্বর, সুরেশ 800 টাকা 6% হারে এবং নরেশ 600 টাকা 10% হারে সরল সুদের ধার নেয়। কত বছর পর তাদের ঋণের পরিমাণ সমান হবে? তাহলে 800 টাকা, এটাও করেছি আমরা, 800 টাকা 6%, টি বছর, এটা সুদ প্লাস আসল ইকুয়াল 600 টাকা কত পার্সেন্ট? 10%, টি টাইম প্লাস 600, সব মিলে হবে 0 0 কাটা 6 8 48 টি প্লাস 800 ইকুয়াল 60 টি প্লাস 600, এটা এই পাশে আসলে -12 টি, এটা ওই পাশে গেলে 200 কাটা 3 4 12, 4 5 20, তাহলে টি সমান সমান 16.2/টি বছর। থেকে ভাই, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের এত অংশ সুদ হবে? সেই সেম অঙ্ক, সময় আর বার্ষিক সরল সুদের মান একই, টি আর যদি টি হয় টিও আর একই দিয়েছে, তাহলে আমরা কি করব? ডাইরেক্ট রুট ওভারের মধ্যে ভরে দিয়ে কি করব? ইনটু 100, তাই না? এইটুকুই করলাম। তাহলে 1/5 ইনটু 10, এটাও করেছি, এটাও এসেছিল এর আগেও পেয়েছি, ঘুরে ফিরে চলে আসছে একটা না একটা অঙ্ক। এটা ডিটেলসে করলে পি টাকা আর পার্সেন্ট, বছরকেও আর ধরেছে, বাই 100 ইকুয়াল টু আসলের 1/25 সুদ, আসলের 1/25, পিপি কাটা 4 25 100, তাহলে দেখো আর স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে আর সমান সমান 2%, বছরও 2, পার্সেন্টও 2। 21 নম্বর, এক ব্যক্তি নির্দিষ্ট দূরত্ব 36 কিমি বেগে, নির্দিষ্ট দূরত্ব এ থেকে বি 36 কিমিতে গেল এবং 45 কিমিতে ফিরে আসলো, গড় গতিবেগ, তাহলে 2ab বাই a প্লাস বি, তাহলে 2ab আর হচ্ছে a প্লাস বি কত হবে? 81, 5 নং 45, 9 নং 81, 4 নং 36, 5 নং 10, 40 কিলোমিটার পার আওয়ার। 22 নম্বর, একজন ক্রিকেটারের 5টি ইনিংসের গড় রান 40, ষষ্ঠ ইনিংসে কত রান করলে গড় রান 45 হবে? তো 5টা ইনিংসের গড় রান যদি 40 হয়, তাহলে 5টা ইনিংসের মোট রান 200, এবং ষষ্ঠ ইনিংসে কত রান করলে গড় রান 45 হবে? তাহলে 6টা ইনিংসের গড় রান এত হবে, গুণ করতে হবে 270, আগে ছিল 200, এখন 270, 70 রান করতে হবে, বিয়োগ করলেই পেয়ে যাবো, তাই না? 23 নম্বর, 24 নম্বর, বর্ধমান থেকে একটি জায়গার বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত 3:4, ভালো করে খেয়াল করবে, কথা ঘোরানো আছে। বাস আর ট্রেন ভাড়ার অনুপাত 3:4, যদি ট্রেনের ভাড়া 20% বাড়ে, উল্টো করে দিয়েছে দেখো, ট্রেনের ভাড়া 20% বাড়ে, শেষে আবার বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত চেয়েছে, আবার ওখানেও ঘুরিয়েছে, ট্রেনের ভাড়া 20% বাড়ে এবং বাসের ভাড়া 10% বাড়ে, পার্সেন্ট নিচে লিখলামই না, দরকারই নেই, 3 4 12, তাহলে 11:16, এটা কিন্তু বাস আর ট্রেনের। তো শেষে কি বলেছে? বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত কত, এটাই এইভাবেই রেখে দিবে, আর কিছু করার দরকার নেই, এদিক ওদিক করলে মুশকিল। যদি পরে আবার ট্রেনটাকে আগে আনো, বাসটাকে পরে নাও, কারণ ট্রেনের কথা পরে আগে বলে দিয়েছে কিন্তু বাড়ে,
20%, তাহলে আবার লিখলাম এই পাশে 4, তাহলে ঘোরাতেই থাকবে খালি, আবার লাস্টে ঘোরাতে হবে, দরকার নেই, রেখে দাও, একবারে লাস্টে ঘোরাবো। এ বি সি এর বয়সের অনুপাত 5:8:9, এ বি সি 5:8:9, এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর, এ আর সি, তাহলে এদের 14 বছর ইউনিট, টোটাল ইউনিট কত, 14 সমান সমান 56, তাহলে 1 সমান সমান 4, তাহলে বি এর বয়স কত, 4 × 8 = 32, তাই না? তাহলে এর কত, 4 × 5 = 20, সি এর কত 36, দুটো মিলে 56, তাহলে 4 × 8 = 32, তাহলে বি এর বয়স 32 বছর। 25 থেকে 27, দুটি সংখ্যার লসাগু এত এবং সংখ্যা দুটির গসাগু 33, একটি সংখ্যা 297 হলো, অপর সংখ্যাটি কত? তাহলে লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটি, এক্স ইন্টু ওয়াই, লসাগু কত 2376, গসাগু কত 33, একটা সংখ্যা 297 আর একটা সংখ্যা ওয়াই, হয়ে গেল। 297 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আরেকটার মান পাবো, তাই না? তাহলে ভাগ করলে কত হচ্ছে, 3 × 11 = 33, 11 × 2 = 22, 7 × 11 = 77, 3 × 9 = 27, কেটে গেল। 9 × 2 = 18, 57 না, 6 × 9 = 54, 4 × 9 = 36, 264, 264 উত্তর, ঠিক আছে। 26 নম্বর, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 3, 4, 5, 6, 8 দ্বারা বিভাজ্য? আবার লসাগু করতে হবে, 3, 4, 5, 6, 8 দ্বারা বিভাজ্য। একশো কুড়ি, লসাগু কত 120, 120 লসাগু কত হবে, 120 সাথে আমি কত গুণ করব যে একটা পূর্ণবর্গ হবে? 120 সাথে এমন কোন সংখ্যা গুণ করব, 400 হবে না, 900 হবে না, 2500 হবে না, একমাত্র 3600 হবে, তাই না? একমাত্র 3600। এটা কিন্তু বর্গ, কার 60-এর বর্গ, একটু দেখে নিতে হবে অপশনের দিকে তাকিয়ে। 120 সাথে এমন কোন সংখ্যা গুণ করলে 400 হবে না, 900 হবে না, একমাত্র 3600 হবে, ওটাই উত্তর 3600। 27 নম্বর, যদি এর বেতন বি এর বেতনের থেকে 25% কম হয়, এ বি এর বেতন বি এর বেতনের থেকে 25% কম, তাহলে বি 100 হলে এ হবে 75, তবে বি এর বেতন এ এর বেতনের থেকে কত শতাংশ বেশি? 75 উপর 25 বেশি, 100-এ কত, 3 × 25 = 75, ভাগ করলে 33.1/3%, উত্তর। 28 থেকে 30, যদি 90% অফ এ, অফ মানে এর, তাহলে একসাথে লিখে নিই আগে, 90% গুণ এ ইকুয়াল 30% ইন্টু বি, তাহলে বি ইকুয়াল x% অফ এ, অর্থাৎ বি ইকুয়াল x% এ, এটা এক্স এর মান বার করতে হবে, পার্সেন্ট তুলে দিলাম, এক্স এর মান বের করতে হবে, বসাতে হবে, বি এর মানও বের করতে হবে, এর মানও বের করতে হবে, কেটে দিলাম, ও সরি 3 দিয়ে কেটে গেল, তাহলে 3a ইকুয়াল টু 1b, অর্থাৎ এর মান 1, বির মান 3, এবার এখানে এর মান কত 1, বির মান কত 3, তাহলে 3 ইকুয়াল টু x ইন্টু 1/100, তাহলে x সমান সমান 300, x এর মান কত 300। 29 নম্বর, কোন সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 17 দিয়েই 19-কে ভাগ করে দিতে হবে, শর্টকাট, 2 ভাগশেষ থাকবে, শর্টকাট, তাই না? মনে রাখতে হবে কিছু কিছু জিনিস। 30 নম্বর, সরল করো, নিচ থেকে তুলছি, অঙ্কটা টুকি আর তারপরে
9/1/2 ভাগ 3 4 প্লাস 4/5 এরকমই তো, তাই না? তো আগের কাজ এটা 4×5 = 20, 24/5 24/5 এই 5 এর সাথে গুণ হবে 3×5 = 15 3×5 = 15/24, তাই না? থাকলো এটা মাইনাস চিহ্ন, এটা আছে এত 372 মাইনাস 15 মাইনাস করতে হবে 72 থেকে, থাকলো কত 57/24, কত থাকবে 57/24। এই 24 এখানে গিয়ে গুণ হবে 48 হবে, তাই না? কত হবে 48/57 48/57 এর সাথে গুণ করলে হবে 114 114 সাথে 48 যোগ করতে হবে, তাহলে হয়ে যাবে 162। তাহলে এখানে হবে 162 আর এখানে হবে 57, 57 উপরে চলে যাবে আর নিচে থাকবে 162। ঠিক, কত থাকবে 162 উপরে 57। এবার 9 × 18 19/2 ভাগ 57/162 উল্টে দাও, উল্টে দিয়ে কি করতে হবে গুণ করতে হবে, এটাকে উল্টে দিতে হবে 162/57। তাহলে 3 19 57, 8 × 16 8 2 1 2 আর 3 27 81, উত্তর কত 27। আর একটা অঙ্ক 4 নম্বর সেটের, ওই অঙ্কটা নিয়ে আসবে এখন। এটা 4 নম্বরের প্রথম ম্যাথটা ছিল 16 নম্বর। এই যে সবকিছুই লিখেছিলাম, নিচের অংশটুকু লিখিনি, ওটাই দেখিও নি লিখিও নি। 10 প্লাস 25 প্লাস টুকে নিয়ে আগে 108 154 225 এই পর্যন্ত লিখেছিলাম, বাকিটুকু লিখিও নি করিও নি। তো কি হবে, উত্তর ওটাই আসবে, যা লিখবো তাই তো আসবে। নিচে ছিল এইটুকু, তো উপরে এটা এটা পরে করছি। এখান থেকে কত আসবে 225 হচ্ছে 15 বর্গমূল 15 15 এর সাথে যদি যোগ করে দিই আমি, তাহলে হয়ে যাচ্ছে 169 যার বর্গমূল 13 13 যদি এর সাথে যোগ করি তাহলে 121 যার বর্গমূল 11 11 যদি এর সাথে যোগ করি 36 যার বর্গমূল 6 এই 6 যদি এখানে যোগ করি হয়ে যাবে 16 অর্থাৎ এর বর্গমূল 4। তাহলে উপরে পাচ্ছি 4 আর এর ঘনমূল বের করতে বলেছে, তার ঘনমূল কত 2, তাহলে 2 উত্তর হবে, তাই না? এই জায়গাটাই দেখেও নি করিও নি, উপরেরটুকু করেছে তো 4 আসছে ওই জন্য। তো 5 নম্বর আর 6 নম্বর সেট কমপ্লিট হলো ম্যাথ। সময়ের অভাবে জিকে গুলো দিতে পারি না অনেক সময়, কারণ জিকে গুলো দিতে গেলে অনেক সময় খুঁজতে হয়, জানতে হয় ঠিকঠাক, তাই না? আর ম্যাথে তো জানার কোনো দরকার নেই, করছি, কোনো একটা সমস্যা হলো একটু দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা এই জায়গাটা, কিন্তু জিকেতে ওগুলোতে একটু বেশি খাটনি। আবার শুধু উত্তর বললে অনেক সময় মজা আসে না ক্লাস, বাকি অপশনগুলো একটু জানতে হয়, তাই না? তো যাই হোক, ক্লাস যদি ভালো লাগে লাইক শেয়ার করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে।